গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আমি ঠিক করছি ওই জগলুরে দিয়া নাটক ডিরেকশন দেওয়াবো। আরে জগলু অনেক ক্রিয়েটিভ মানুষ, মানে ওর নাটক দেখলে আপনি পাগল হয়ে যাবেন। এই সব লোকজনের কারণে আমি পাগল হয়ে যাই। আমার চাকরি আমগো লাগে তুই পাগল হস নাকি? কাল লাগে পাগল হয়ে শ্বশুরে সবাই পাগল বানায় আর দোষ দোষ আমগো। আমার শ্বশুরে পাগল বানায় না, আমার শ্বশুরে পাগল বানায়। আমি এত কষ্ট আছে দেখে যে তোদের রাতে ঘুমাতে পারোস না, তোদের মনে হয় বহুত কষ্ট ফুটফুটায় উঠতেছে। আপনার এই কথাটা ঠিক, আপনি এত সুন্দরী কিন্তু আপনার মনে এত দুঃখ কষ্ট। সেই হিসেবে এলাকার ভাই ব্রাদার হিসেবে আর কি আমাদের একটু দুঃখ কষ্ট লাগে, এইটাই আর কি। ভাবছিলাম তোরে দিয়ে একটা নাটক বানাবো, এখন যখন এত ব্যস্ত তুই থাক লাগবো না। এখন রাগটাগ না করে বাড়িতে চল। তোমার বাড়ি যাবো? আমাকে ফাঁকলা কুত্তা কামড়িয়েছে আর কি, তোমার বাড়িতে যাবো? ইম্পসিবল, কখনো না। পারলে তুমি কাজ করো, তুমি খাবার চোপড় নিয়ে এখানে আসো, আমি তোমাকে নিয়ে কালকে চট্টগ্রাম চলে যাবো। এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে চলো তো রাজা ভাই বাড়ি থেকে দেখা করে আসি। অসম্ভব নফর, তোমাকে আমি বলছি না যত কথাবার্তা সেটা তুমি আমার মধ্যে হবে, ঠিক আছে? তৃতীয় পক্ষের সাথে আমি কোনো কথা বলবো না। যে পুলিশকে দিয়ে আমাকে এত বড় ভয় দেখেছে তার সাথে আমি দেখা করবো, অসম্ভব। কেমন আছেন? ভালো আছে যে ভাইয়া, আপনি কেমন আছেন? যে আর আমরা তো আপনার সাথে দেখা করতে যাচ্ছিলাম যে ভাইয়া। আমি শুনছি যে আপনি আসছেন, কিন্তু আপনি আমার লগে দেখা করতে যাইতেছেন না দেখা আমি নিজে থেকে আসলাম আপনার লগে দেখা করতে। দেখো নূপুর, তোমাকে বলছিলাম না কতবার তোমাকে আমি বললাম যে চলো ভাইয়ের সঙ্গে দেখা করে আসি, দেখা করে আসি। তুমি শুধু পরে পরে পরে, এই যে এখন দেখো ভাইয়া মাইন্ড করতেছে যে। ভাইয়াকে তুমি চিনো না, ভাইয়া আমাদেরকে বুলবুজার মানুষ না। ভাইয়া শুধু চায় যে আমি আর তুমি একসাথে সুখে শান্তিতে সংসার করি। ও দেখেন শরীফ, আপনার আমি ভুল বুঝি নাই। আমি নিজে থেকে জানতে আসছি যে আপনি নূপুরে নিয়ে কবে বাড়িতে যাইতেছেন। কালকে যেতে যাচ্ছিলাম আর কি ভাইয়া, তবে একটা কথা ছিল আর কি ভাইয়া। আবার কিসের কথা? আমি কোনো কথা শুনতে চাই না, আমি কালকে সকালেই রওনা দিতে চাই। আসলে হয়েছে কি ভাইয়া, মানে ওকে নিয়ে তো আমি বাড়িতে উঠতে চাচ্ছি আর কি, কিন্তু উঠতে পারবো না যে ভাইয়া, মানে পরিস্থিতি একটু মানে কন্ট্রোলে নেই আর কি। আব্বা আম্মা ওকে মেনে নিচ্ছে না, পরে দেখা যাবে যে ওকে বাড়িতে নিতে গিয়ে আমাকেও বাড়ি থেকে বের করে দিবে আর কি ভাইয়া। সেই জন্য আমি আপাতত ওকে নিয়ে যেতে পারতেছি না আর কি ভাইয়া। কেন উঠতে দেবে না? আপনার ঘরে কি অন্য কোনো বউ আছে নাকি? সিসি ভাইয়া, কি এটা আপনি কি বলতেছেন যে আর কি, আমার আরেকজন বউ কেন থাকবে? তো যে ছিল থাকে তো আমি মানে তালাক দিয়ে দিয়েছি আর কি, আমি তো সিঙ্গেল হাজবেন্ড হয়ে গিয়েছি। তারপরে তো আমি নূপুরকে আমি বিবাহ করছি আর কি ভাইয়া। একটা জিনিস বুঝলাম না, আপনি সিঙ্গেল থাকলে নূপুরে বিয়ে করলে সমস্যা কি? আর আমাদের নূপুর তো খুবই ভালো একটা মেয়ে। এই কথাটা আপনি আপনার বাবা মারে বুঝায় বলেন, তাহলে তো হয়ে যায় জিনিসটা। শোনো, তুমি এত টেনশন করো না, তুমি আমাকে ওনাদের কাছে নিয়ে যাও, দেখবা আমি সব ম্যানেজ করবো। আরে তুমি তো চিনো না, আমি যেখানে ম্যানেজ করতে পারতেছি না যে সেখানে তুমি আউটের একজন লোকে কিভাবে তুমি ম্যানেজ করবে যে? আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনার আব্বার ফোন নাম্বারটা আপনি আমার কাছে দেন, আমি ওর সাথে যোগাযোগ করব। যদি দরকার হয় আমি চিটাগাং শহরে গিয়া ওনার সঙ্গে দেখা করে কথা বলে সবকিছু ফাইনাল করবো। আপনি ফোন নাম্বারটা আমার দেন। আর হয়েছে কি ভাইয়া, ওই আব্বা তো একটু অন্য মাইন্ডের মানুষ, তো উনি তো ওনার ফোন ব্যবহার করেন না আর কি। অসুবিধা না ভাই, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আর কি, আমি এবার যাব, মানে স্ট্রংলি আমি কাজ করবো এবার, আমি নিজেই ওনাদেরকে ম্যানেজ করে ফেলবো যে ভাইয়া। আপনি কত ম্যানেজ করবেন আমার জানা আছে।
দেখো এই যে দুলা ভাই, আপনার এখনো পাওলা পাল্লাকে পাইলাম। আপনার কি সারাদিনে খাওয়া দেয় কোনো কাজ নাই? সারাটা দিন পাওলা পাল্লাকে আঠার মতন লেগে থাকেন। আপনার এই কার্যকলাপের জন্য মানুষজন আমাকে খারাপ কয়। শিউলি আমারে দোষ দিও না, হ্যাঁ? তোমার দুলা ভাইরে সারাক্ষণ আমি দূর দূর করতে থাকি, তাও সে দূর হয় না, আঠার মতো আমার পিছে লাগাই থাকে। আমি কি করব? একটা অন্যায় কথা কইলা পারুল, তুমি অন্যায় কথা কইছো। আমি কখনো তার পিছনে আঠার মতো লাগে থাকি না, লাইগা থাকা উচিত না। তার সাথে কোনো অন্যায় আচরণ করি না, তার সাথে কোনো অশালীন কথাবার্তা বলি না, তার লগে ঘোরাঘুরি করি, কারণ সে আমার কোয়ার্টিস্ট। একজন কোয়ার্টিস্টের লগে অভিনয়ের কারণে এক লগে ঘোরাঘুরি করতেই হয়। এই দিয়ে নিয়ে মানুষের যদি পাশে কিছু বলে সেটা শোনার টাইম আমাকে আছে, সেই কথার পাত্তা দেওয়ার টাইম আছে নাই। হয়েছে আপনার লেকচার দেওয়া? ভাইজান বাড়ি বিক্রি করার জন্য মিটিংয়ে গেছে, আপনি জান নাই কেন? আপনার যাইতে কয় নাই? কইছিল যাই নাই। কেন জান নাই? রাজা ভাই তো আপনারা কইছিল যাওয়ার জন্য, আপনি খালি খালি পাশ কাটায় গেলেন। এখন যদি রাজা ভাই 1 লাখ বাড়ি বিক্রি করে দেয়, আপনি কিছু কথা থাকবো? আপনি বলার কোনো রাইটই নাই। অবশ্যই বলার রাইট আছে। রাজা যদি বাড়ি বিক্রি করে আর অংশ বিক্রি করব, আমার বউর অংশ অর্থাৎ আমার অংশ আমি বিক্রি করুম না, বাস। হ্যাঁ, আপনার কথা ভাইজান শুনবো। আপনি যদি এইসব কথাবার্তা ওই মিটিংয়ে যায় বলতে পারতেন, তাহলে ওরা বাড়ি কেনা সাহসী পাইতো না। আসলে রমজান ভাই, রাজাবের সাথে আপনার থাকা উচিত ছিল। রাজাবের মাথাটা এমনি গরম হয়ে আছে, আপনি যদি থাকতেন তাহলে বাড়িটা নাও বিক্রি হইতে পারতো। তাহলে আমি যাই। তোমরা যখন এতই উচিত মনে করতেছো, এতই যখন উচিত মনে করতেছো, আমি এখন যাই। মিটিংয়ের মধ্যে যাই এমন ট্যাফলিং করুম, যারা জমি কিনতেছে হেরা কেনার আগ্রহী হারাই ফেলবো। দুলা ভাই, আপনি মেলা দেরি করে ফেলাইছেন। ভাইজান এর মধ্যে বাড়ি বেঁচে ফেলাইছে, আর আপনার তো কপাল খারাপ। আমাকেও আপনার বাড়ি ছাড়তে হবে। রমজান ভাই, আপনার কিন্তু রাজা ভাইয়ের সাথে যাওয়া উচিত ছিল। রাজা ভাই যদি বাড়িটা বিক্রি করে ফেলে আর যারা কিনতেছে তারা যদি বায়না দিয়ে ফেলে, তাহলে তো শেষ, তাহলে আর কিছুই করতে পারবেন না। আরে দূরে বায়না করে কোনো লাভ হইব না। আমি রাজারে দলিলে সই করতে দিব না। যদি রাজা দলিলে সই করতে যায়, কবিতারে দিয়ে বাধা দিমু, দরকার হলে কবিতারে দিয়ে অনশন করামু, যেমনি হোক আমি জমি বিক্রি করতে দিমু না, বাস। হয়েছে তো, তাহলে বসে রয়েছেন কেন? আগে যান, বিষয়টা গিয়ে দেখেন ভাইজান কি মিটিং করতেছে। আসলে রমজান ভাই দেরি করে না, তাড়াতাড়ি যান। আমি যাইতেছি, এখন যাইতেছি। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশনে যাবো। বুঝছো শিউলি, রমজান ভাই যেমন বোকা, রাজা ভাই তেমনই বোকা। কথাটা সত্যিই কইছে। আরে আমগো বাড়ি ঘরে যে কি শুরু হইলো, লতারে নিয়ে এত কাহিনী হইতেছে, তার উপরে ভাইজান এখন বাড়ি বেছে দিই, ভালোই লাগতেছে না। দোয়া করো। হ্যাঁ, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবো। দেই আমি। শোনো, তোমাকে আবার বলতেছি, তুমি আমাকে নিয়ে যাও, আমি দেখবা ঠিক ঠিক ম্যানেজ করতে পারবো। সে কনফিডেন্ট, আত্মবিশ্বাস আমার কাছে আছে। এত সোজা না নফুর, আর তোমার যে কি কনফিডেন্স আছে সেটা তো আমি শরীর ভালো করে জানি আর কি। না ভাইয়া, আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি ভাইয়া, মানে আমাকে জাস্ট 15টা দিন সময় দেন ভাইয়া। আমি এবার গিয়ে মানে ঠিক করে ফেলবো আর কি। মানে আব্বা মা আমাদের টোটাল ফ্যামিলি আত্মীয় স্বজন সবাইকে আমি ম্যানেজ করে তারপর আমি এখানে এসে আমি নুপুরকে নিয়ে একদম বীরের মতো আমাদের বাড়িতে আমি ফিরে যাবো ভাইয়া। আমাকে খালি ভাইয়া ওই যে 15টা দিন সময় দেন ভাইয়া। দেখেন, আমি কোনো সময় টময় দিতে পারবো না, তবে হ্যাঁ, নূপুর যদি আপনার সময় দেয় কথা ভিন্ন। আমি জানি কোনো তিক্ততা দিয়ে কোনো সফলতা পাওয়া যায় না, বুঝতে পারছেন? ঠিক আছে ভাইয়া, আপনি যখন এত করে বলতেছেন, তাহলে আমি ওকে 15 দিন সময় দিছি, কিন্তু তুমি 15 দিন পরে এসে কিন্তু আমাকে তুমি নিয়ে যাবা। আরে নূপুর কি বলো যে, অবশ্যই আমি তোমাকে 15 দিন পরে এসে নিয়ে যাবো। শুধু এমনি নিয়ে যাবো তোমাকে, ব্যান্ড ফাটি আনি বাইরে বাইরে বাজনা দিয়ে তোমার নিয়ে যাবো আমি। আমি কথা দিচ্ছি ভাইয়ের সামনে, আমি তোমাকে প্রতিজ্ঞা করতেছি যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি তাহলে আসি নেবো। ঠিক আছে জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। এই যে ভাইয়ার সামনে কিন্তু তুমি প্রমিস করছো, রাখতে পারবা তো প্রমিস? এ শরীর চেষ্টা করলে পারে না এমন কিছু পৃথিবীতে নাই নূপুর। এটা শুধু তুমি বুঝতেছো না যে। চলো। হইছে। কে পুষ্প, কেমন আছো? ভালো নাই। কে ভালো নাই? কে কি হয়েছে তোমার? রাস্তায় বের হইলে একটা বদমাশের সাথে দেখা হয়। ওই বদমাইশের নামটা খালি আমারে কও, আমি নগদে তার শাস্তি দিয়ে আসতেছি। তুমি ওই বদমাশের সাথে পারবা না, ও তোমাকে নগদে শাস্তি দিয়ে ফেলবে। আমি এই গ্রামে আসার পর থেকে আমার পিছে লাগছে। পুষ্প, তুমি ওই বদমাইশের নামটা খালি আমারে কও। এই জগলু বাইসা থাকতে আমার শালিকাকে, মানে জগলুর শালিকাকে কেউ অপমান করবে, কথা বলবে, অপমান করবে, সেটা আমি সহ্য করব না, হইতেও দিব না।
আমি তোমার শালি হলাম কেমনে? তুমি আমার কোন বোনকে বিয়ে করছো? কে? তোমার বড় বোন সুবর্ণার সাথে আমার প্রেম ছিল, ঠিক আছে, তাকে নিয়ে পালাই যাওয়ার প্রস্তুতি আমি নিছিলাম। আর তুমি সেটা শুই না তোমার আব্বারে গিয়ে কয়ে দিছো, আর তোমার আব্বা আমার ঘরে বাধা দিছে। সাথে সাথে আমার বিয়েটা ভেঙে গেল, আর দিনে দুপুরে তুমি আমার পিঠে চাক্কু মেরে দিলা। সেই থেকে আমি সন্ন্যাসী ভাব গ্রহণ করে ঘুরে বেড়াইতেছি, চিরকুমার হয়ে গেলাম। আপা যে তোমারে ভালোবাসতো এইটা আমি জানতাম না। আমার একটা ভুল হয়ে গেছে ছোকরু ভাই। তোমার ভুলের জন্য একটা সাদা প্রাণ নিঃশেষ হয়ে গেল, সেটা তুমি কি একবারও ভাইবা দেখছো? ভাইবার কি লাভ হবে? আপা তো এখন সুখে আছে। জি না, সুখে নাই। আমি শুনছি সুবর্ণার জামাই তার ডিভোর্স দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। সে যদি ডিভোর্স দেয় আমি সাথে সাথে তার বিবাহ করার জন্য প্রস্তুত আছি, ঠিক আছে? তুমি আমার সাহায্য করবা কিন্তু। দুলা ভাই এত সুন্দর মেয়ে কখনোই পাবে না, আর ডিভোর্সের কথা তো প্রশ্নই আসে না। তুমি অন্য কোথাও চেষ্টা করো। শোনো, এমন কথা বলো না। সুবর্ণা একদিন না একদিন আমার বউ হবেই, ঠিক আছে? আমাদের প্রেম অমর। ওই প্রেমের কোনো মূল্য নাই। একজন নদীর ওই পারে আর একজন এই পারে, এইভাবে কি মিলন হয়? মিলন হইতে গেলে কাছাকাছি আসতে হবে। এই যেমন আমি তোমার কাছে আছি। এখন তুমি ইচ্ছে করলে আমার হাত ধরতে পারো, আমাকে আদরও করতে পারো, আবার দূর থেকে সুবর্ণার স্বপ্নও দেখতে পারো। বুঝছি তোমার কথা, মানে স্বপ্নে সুবর্ণারে ধরা বাদ দিয়া বাস্তবে তোমারে ধরবো, মানে তোমার হাত ধরবো, তাই তো? মোটেও না, আমি একটা উদাহরণ দিলাম। তোমার ওই উদাহরণই তোমার মনের কথা হিসেবে আমি ধরে নিলাম, ঠিক আছে? আমি তো এখন সন্ন্যাসীতে আছি, সন্ন্যাসী থেকে সংসারে যখন ফিরে আসবো তখন তোমার কাছে পরামর্শ নিতে আসবো। হ্যাঁ, আরে নূপুর আপা, দুলা ভাইরে নিয়ে রিসোর্টে ঘোরাঘুরি করতেছেন, অথচ আমাকে বাড়িতে একবার আসলেন না, খুব কষ্ট পেলাম। আরে শিউলি, আমরা তো তোমাদের বাড়িতেই যেতে চাইছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু ওই যে প্রতিমধ্যে ওই রাজাবের সাথে দেখা হয়ে গেছে, তো তখন ওনার সাথে কথা বলছি দেখে ভাবছি যে ঠিক আছে দুজন মিলে একটু রিসোর্টে ঘোরাঘুরি করে এরপরে তোমাদের বাসায় যা দেখা করে আসবো। আচ্ছা, এই পরিচয় করিয়ে দিই, এই ও হচ্ছে শরীফ আমার হাজব্যান্ড, আর ও হচ্ছে শিউলি রাজাবের বোন। আপনার কথা কিন্তু আমি অনেক শুনেছি যে আর কি আপনার ছোট একটা বোন আছে, তার কথা শুনেছি। জি কুসুম, আপনারা আর কয়দিন থাকবেন রিসোর্টে? আগামীকালকে চলে যাচ্ছি যে আর কি। নূপুর আপাও চলে যাবে? না রে, আমি 15 দিন পরে যাবো দে। ওই শরীফ এখন গিয়ে আবার 15 দিন পরে এসে আমাকে নিয়ে যাবে। 15 দিন পর কেন? দুলা ভাই, আপনি কিন্তু আমাদের নূপুর আপারে কষ্ট দিতেছেন। এত সুন্দরী বউ রাইখা কেউ 15 দিন দূরে থাকে? আসলে হয়েছিল কি, একটা ঝামেলা পড়ছিলাম তো, সেজন্য আসতে পারি নাই। এবার আর ঝামেলা হবে না। এবার আবার ঝামেলা হবে? তুমি আবার ঝামেলা আশা করো? এবার যদি আবার নতুন করে কোনো ঝামেলা হয় তাহলে দেখো কত দানে কত চাল, আমরাও ঝামেলা শুরু করবো। কি বলো শিউলি? ও দুলা ভাই, আর ঝামেলা করেন না, আমাদের কিন্তু চিটাগাং অনেক আত্মীয় আছে। এটা কি বলতেছেন যে খালি ছাত্রের মধ্যে আত্মীয় স্বজন থাকলে ধমক দিলে সব ঠিক হয়ে যায়? আমরা কিন্তু আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই। দুলা ভাই, আপনার কাছে আমার অনুরোধ, নূপুর আপারে আর কষ্ট দিন না, উনি অনেক ভালো মানুষ। আর আপনারা যাওয়ার আগে অবশ্যই আমাদের বাড়ি হয়ে যাবে। আসবো আসবো, আমাকে নিয়ে আর দুশ্চিন্তে থাকতে হবে না আপনাদের। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, এই পরে দেখা হবে। খুব ভালো, রাজা ভাইয়ের একেবারে দুইটা বোনই খুব ভালো। কিন্তু তোমরা যেটা করতেছো আমাকে নিয়ে, এই যে আমাকে খাট করে তুলে সবার কাছে আমাকে বিলেন বানা দিচ্ছ, যে আমার মান সম্মান সব তো থেনা থেনা করে ফেলতেছো যে। হ্যাঁ, আপনি হাস করবেন বিলেন রাজীবের মতো, আর আপনাকে আমি নায়ক রিয়েজ বানাবো, কেমন? শোনো না, তোমাকে একটা কথা বলি, আমি শরীফ নায়ক নায়ক এভারগ্রিন নায়ক, সারা জীবন আমি নায়কই থাকবো। তোমরা কখনো হাজার চেষ্টা করেও আমাকে বিলেন বানাতে পারবা না যে। শোনো, আমার ভাই বোনেরা একজনও তোমাকে অপমান করে কথা বলে নাই, সবাই তোমাকে সম্মান দিয়ে কথা বলেছে। ফুননুফুর মুখে মিডা অন্তরে বিষ, তাদের কথার মধ্যে নানা রকমের সুর ছিল যে আমি তাদের সাথে কথা বলে সে সুর ঠের পেয়েছি যে। হয়েছে, বেশি বুঝি ফেললে তুমি। চলো আমরা কেন ওই সুইমিং পুলের হাসতে যাই, চলো চলো। চলো। কি ব্যাপার জগলুমনা, তোমরা আমার কাছে? এই একটা আবদার নিয়েছিলাম আপনার কাছে আপা। আবদার? কি আবদার?
আবার ও একটা গল্প রেডি করছে বুঝছেন, নাটক বানাইবো ইউটিউবে লাগিয়া। জি জি। এখন ওই গল্প যে বানাইছে না রেডি করছে, ওই গল্পে আবার যায় রিসোর্ট। ওই রিসোর্টটার কথা একটু বললে দেবেন? রিসোর্ট লাগবে সেটা আমার কাছে বলতে আসছো কেন? আমি কি রিসোর্টের মালিক? না, ওই যে আপনি কয়ে দিলে পরে রিসোর্টটা আমরা পাবো। বুঝলাম না আমি। আপনি হইতেছেন দয়ার সাগর, আপনি চাইলে রিসোর্টটা দিবে। আমরা রবি সাহেবের কাছে গেছিলাম, কিন্তু উনি আমাদের মানা করে দিচ্ছে। রবি সাহেব যেহেতু মানা করে দিচ্ছে, তাহলে তো আর শুটিং করতে পারবা না। তোমরা অন্য চেষ্টা করো। আবা অন্য চেষ্টা করা যাইব না, আমাকে গল্পে ওই রিসোর্টটাই লাগবে। আপনি একটু ব্যবস্থা করে দেন না আপা। আরে আশ্চর্য, আমি কেমনি রিসোর্ট ম্যানেজ করুম? আচ্ছা সত্যি করে কত তোমরা দুজন আমার কাছে কে পাঠাইছে রিসোর্টের জন্য? রমজান দুলাভাই বলছে। রমজান দুলাভাই বলছে যে কান টানলে মাথা আসে। মানে আপনি হলেন কান আর রবি সাহেব হচ্ছে মাথা। আপনার সাথে তার একটা হট কানেকশন চলতেছে। হট কানেকশন না? এই আমার মধ্যে আমার লগে বেয়াদবি করস। হট কানেকশন মানে কি? তখন থাপ প্রাইনে বাইন্দা বেরো আমার চিরাস। বেয়াদবির গোষ্ঠী। এই কি হইছে? ভাইজান দেখো কত বড় স্পর্ধা, আমাকে বাড়িতে এসে আমার নামে বাজে বাজে কথাবার্তা কইতাছে। এই কি হইছে? কি কইতেছস তোরা? আমি কিছু কই নাই, আমি একটা নাটক পরিচালন করবো। তো রমজান দুলাভাই কইলো যে আপনার কাছে আইলে নাকি একটা ডিও লেটার দিয়ে দিব। এই কথা আমরা কি ডিউ লেটার দিতে পারবো? ডিউ লেটার তো আমাদের চেয়ারম্যান ভাই। এই খারা দাঁড়া, নাটকের শুটিং করবি রিসোর্টে, সেটার জন্য আবার তোদের আসল কথা আমি বুঝি। আসল কথা কও। তুই যা, আমি দেখতেছি। ও কিন্তু ভালো হয়ে যাচ্ছে। কি হয়েছে কাহিনী কি? ভাই ওই হ্যাঁ কাহিনীটা ক, কি হয়েছে কি? আমি একটা গল্প লিখছি, নাটকটা পরিচালন করবো। হ্যাঁ। তো গল্পের সাথে রিসোর্টটা যায়, তো রিসোর্টটা নিতে গেছিলাম, আমরা পাই নাই। রমজান দুলাভাই কইলো যে আপার কাছে আইলে সে নাকি সুপারিশ করে দিতে পারবো। কইছে কান টানলে মাথা আসে। আর হের লগে নাকি রবিবার একটা হটলাইন চলতেছে। তোরা কি মানুষ? হ্যাঁ, তোরা কি মানুষ হবি না কোনোদিন? মানে আমার বোনের কাছে আইসা কইতেছ যে রিসোর্টের ব্যাপারে সুপারিশ করবে সে। এই এত কাটা কেন তোরা? তোরা আমার লোক হয়ে তোর বদমাইশি করতেছ। ফালতু লোক। আর কোনো সময় এই ধরনের কাজ করবি না। এই শিউলি কি হয় আবার ক? তা আমার বোন মানে কি? তো কি তা তোর নিজের বোনের কাছে তুই এরকম একটা ফালতু জিনিস নিয়ে আসতে পারস না? রমজান দুলাভাই রমজান তো শয়তান, চিনস তো রমজান রে? খারাপ মানুষ। তো ভুমাক বুঝাই দিচ্ছে আর তোরা সেই অনুযায়ী। আচ্ছা যা, ওই রিসোর্টের ব্যবস্থা আমি করতেছি, কেমনে করা যায় কি করা যায় সেটা আমি দেখবো। আর কোনো সময় তো ভুল করবি না। যা আমি যেন ঠিক মতো পরিচালন করতে পারি। আচ্ছা ঠিক আছে যা, পরিচালন কি করতে পারি দেখবো না আমি। নতুন গল্প। হ্যাঁ ডাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার উনি পরিচালন করবে। নাটক পরিচালন কি এত সহজ? দুনিয়ার সবাই এখন নাটক পরিচালনা শুরু করছে। কাম নাই কম নেই, নাটক বানায়। আমি আপনারা খুঁজতেছি, খাওয়া দাওয়া রেডি, খাইবেন আপনি এইখানে। কি মনটা খারাপ নাকি? না, মনটা ঠিক খারাপ না। মানে ধরো আমি বান্টি কত দেশ বিদেশ ঘুরা শেষে এই দুলাভাইয়ের রিসোর্টে আসলাম, রিসোর্টের দায়িত্ব নিলাম। আজকে দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে তোমার বাড়িতে আমার আশ্রয় নেওয়া লাগতেছে। কিন্তু এটা যে আমার জন্য কত কষ্টের আমি তোমার বুঝতে পারবো না। আপনি স্যার আমার কষ্টটা দিলেন, আমি জানতাম আপনি এই ধরনের কথা বলবেন। এই ধরনের আপনার না স্যার আমার আপন মনে করেন না স্যার। না 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 স্যার, আপনি আমার বাড়িতে এসে আপনি আমারও করতেছেন, আপনার কষ্ট লাগতেছে, তাহলে আমার কষ্টটা আমি কোন জায়গায় রাখবো স্যার? আমি তো আপনাদের কখনো পর মনে করিনি স্যার। আমি বলুন খুশি হয়ে গেছি আপনি আমার বাড়িতে আসছেন, আমার আবার একটা ভাই আসছে। এটা ঠিক না স্যার, আপনি খবরদার, আপনার কিন্তু একবারই বলছি, আপনি আপনার নিজের বাড়িতে আসছেন, এটা আপনি মনে রাখবেন। সব ভুলে যান স্যার, জীবনে এরকম উত্থান পতন আছে, ঘটছে। কষ্ট পাওয়ার কিছু নেই স্যার, আমি তো আপনার পাশে আছি স্যার। আপনার যা যা স্বপ্ন পূরণ করার আপনি এই বাড়িতে বসে আপনার সকল স্বপ্ন আমি পূরণ করে দেব। সত্যি কথা বলতেছো? অবশ্যই বলতেছে, আপনার মনের কষ্ট আমি বুঝি স্যার। কিন্তু তাইলে তুমি তো সব কিছুই জানো যে আমি পারুলকে কেমন ভালোবাসি। হোক সে চালি, হোক সে গরিবের মায়া, হোক সে সমাজের
নিচু স্তরের মানুষ, কিন্তু সে তো আমার ভালোবাসার রানী। আমি তো তারে কোনোভাবেই ভুলতে পারতেছি না মিন্টু। জানি স্যার, ভালোবাসার কোনো জাতপাত নাই, ভালোবাসার কোনো এই ধনী গরিব নাই, আমি তো বুঝতে পারছি। আর সেই ব্যাপারে তো আমি আগাইছি স্যার, কিন্তু ঘটনা হচ্ছে স্যার কি জানেন, আপনার স্পিড আমি দেখতেছি না স্যার। আমি কিন্তু বেঞ্চে বৈশা বলে দিছি যে আপনার দায়িত্ব আমি নিলাম। কি দায়িত্ব? আপনি বলছেন এই বাড়িতে মানে এই গ্রামে একটা ডুপ্লেক্স বাড়ি বানাবে। ডুপ্লেক্স বাড়ি বানাইলে পারুল তো আসবোই আসবে। পারুল যদি নাও আসে, ওর আব্বা আম্মা ওরে আইনা ধৈর্য আপনার সাথে জোর করে বিয়া দিব, সেটা আমি জানি। কিন্তু আপনি যে অ্যাকশনটা নেবেন, সেই অ্যাকশনের মধ্যে জোর নাই তো। কোথায় টাকা, কোথায় বাড়ি, কোথায় জমি, কোথায় কিছুই তো দেখতেছি না। আমি দায়িত্ব নিয়ে কি করবো? আমি তো ফেল মারবো দেখতেছি। না, ফেল মারবা না।